তো বন্ধুরা আজকে দেখো মসুর ডাল নিয়ে আজকে চলে এসেছি আমার রান্নাঘরে দুপুরবেলাতে। তো মসুর ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম আগে থেকেই, এরপর বেটে নিচ্ছি আমি শিলনোড়ায়। বেশিরভাগ বাটাটা আমি শিলনোড়াতেই করি, তো আজকে দেখিয়েও দিলাম। তোমরা চাইলে মিক্সিতে এটা গ্রাইন্ড করে নিতে পারো। এর সঙ্গে এর উপরে দিয়ে দিচ্ছি কি একটু কুচানো পেঁয়াজ, খুব বেশি দেবে না তাহলে কিন্তু ভালো হবে না। দিলাম প্রয়োজন মতো নুন, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দেবো হালকা একটু লঙ্কা গুঁড়ো, যাতে হালকা একটু ঝাল ঝাল হয়। দিয়ে দেবো এটা জিরে পাউডার, এরপরে দিচ্ছি একটু ধনে পাউডার আর জিরে পাউডার। এরপরে আমি একটা ডিম ভেঙে এতে দিয়ে দেবো। এই মসুর ডাল দিয়ে ডিমের এই রেসিপিটা গরম ভাতে এত সুন্দর খেতে লাগে। সবসময় তো ডাল বা ডিমের তরকারি ভালো লাগে না, তাই একটা তরকারি ভাত কিছু না করতে ভালো লাগলে এটা একেবারে পারফেক্ট রেসিপি। তো এটাকে ভালো করে আমি মিক্সিং করে নিচ্ছি। মিক্সটি করে এরপরে আমি এটাকে রুটি বানানোর যে তাগা হয় সেই তাগার মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নেব। তোমরা চাইলে কড়াতেও এটা করতে পারো। তো তেলটাকে দেখো আমি চারিদিকে ঘুরিয়ে ফিরিয়ে নিয়েছি। এরপরে আমি যে ব্যাটাটাকে ফেটিয়ে রেখেছি সেটা আমি এই চাটুর উপরে পুরোপুরি ঢেলে ভালো করে রুটির মতো করে মেলে দেব। এটা ডিম মসুর ডালের সঙ্গে আরও অনেক কিছু দেওয়া আছে, যার জন্য এর স্বাদটা অতুলনীয় হয়ে যায়। এরপরে দিয়ে দিয়েছিলাম ধনেপাতা। দেখো ভালোভাবে এক পিঠটা হয়ে গেছে। এক পিঠটা হয়ে গেলে এইভাবে অন্য পিঠটা ছেড়ে যাবে। তো এইভাবে ছিঁড়ে গেলে তোমরা ভালোভাবে দু পিঠ হয়ে গেলে ওলট পালট করে এভাবে তুলে নেবে, নিয়ে এটাকে পিস পিস করে নেবে, যার যেমন খুশি তেমন পিস করবে। এরপর আমি একটা মশলা মিক্স করছি। দিয়েছি নুন, দিলাম হলুদ গুঁড়ো, দিচ্ছি লঙ্কা গুঁড়ো, এরপর দিয়ে দেব এখানে কিছুটা ধনে গুঁড়ো, দেব জিরে গুঁড়ো। এরপরে আমি এটাকে ভালো করে মিক্সড করে একটু জল দিয়ে হালকা করে মিক্সড করে নেব। ওদিকে কড়াই আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম তেল দিয়ে ভাজতে দিয়েছি। এই দেখো, সরি ক্যামেরা থেকে এটা একটু বেরিয়ে গেছিলো তাই তোমাদের দেখাতে পারলাম না। যেমন চিলি চিকেনের পেঁয়াজ আর ক্যাপসিকাম কাটে সেই ধরনের কাটবে। এরপরে দিয়ে দিলাম টমেটোগুলো, দিয়ে ভালো করে নেড়ে ছেঁচে জল দিয়ে দিয়েছি। একদম কষে যাওয়ার পর জল দেওয়ার পর আমি দেখো একটু পিৎজা টাইপের পিস করেছিলাম, দিয়ে আমি ভালো করে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেবে না, তাহলে ভ্যাদভ্যাদে হয়ে গেলে চারিদিকে গলে যেতে পারে। মাঝারি মতো করে জল দিয়ে দেবে। দিয়ে ধনেপাতা দিলাম। এরপর এটা একদম মাখা মাখা হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব। তো ডাল আর ডিমের এই রেসিপিটা তোমরা প্লিজ বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে কিন্তু। তো দেখো এরপর আমি এটাকে ভালো করে গরম মশলাটা আমি এটা অ্যাড করে দিলাম। দিয়ে এরপরে নাড়াচাড়া করে একদম শুকনো হয়ে গেলে ফাইনালি এটাকে আমি নামিয়ে নেব। তো দেখো ফাইনালি আমার রেডি মুসুর ডাল আর ডিমের একটা নতুন রেসিপি। যতটা সম্ভব পারলাম বানিয়ে দেখানোর চেষ্টা করলাম। তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিও ভালো লাগে প্লিজ লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা, ভালো থাকবে।